কারা এই ইহুদি জাতি, কি তাদের উদ্দেশ্য, কেনই বা তারা দিনকে দিন এত ক্ষমতাধর হয়ে উঠছে পৃথিবীর বুকে। মধ্যযুগীয় সভ্যতার মধ্যে অন্যতম প্রাচীন ধর্ম হিসেবে পরিচিত ইহুদি ধর্মের জাতির পিতা এবং মুসলিম ধর্মের জাতির পিতা একজনই, তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালামের হাত ধরে যে দুটি বংশের গোড়াপত্তন ঘটে, সেই দুই বংশের মাধ্যমে মহান রব্বুল আলামিন পৃথিবীতে দুইটি ধর্মের প্রসার ঘটায়। পৃথিবীর ইতিহাসে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেন, সেই কুরাইশ বংশের পূর্বপুরুষগণ ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। অপরদিকে ইসহাক আলাইহিসসালামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম, যার অপর নাম ছিল ইসরাইল। মূলত ইহুদি বংশের প্রচলন হজরত ইয়াকুব আলাইহিসসালামের হাত ধরে শুরু হয়। কোরআনে এ বংশকে আল্লাহ তাআলা বনি ইসরাইল নামে সম্বোধন করেছেন। এই বংশে অসংখ্য নবী রাসূল প্রেরণ করা হয়েছে। এখন খুব স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, বনি ইসরাইলের নাম কিভাবে ইহুদি হয়ে গেল? হযরত ইয়াকুব আলাইহিসসালামের 12 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ছিল ইয়াহুদা। সে সন্তানের বংশই পরবর্তীতে বেশি বিস্তার লাভ করে, যার ফলে বনি ইসরাইলের আরেক নাম হয়ে ওঠে ইহুদি। এখন একটা স্পষ্ট বিষয় যে ইহুদি ধর্ম এবং ইহুদি বংশ দুটি সম্পূর্ণ আলাদা। ইতিহাস ঘাটলে দেখা যায়, প্রতিটি যুগে প্রতিটি নবীর সময় তারা পথভ্রষ্টতার সকল সীমা পার করেছিল। তাদেরকে বাগে আনতে কখনো কখনো তাদের উপর তরবারি চালানো প্রয়োজন হয়েছিল। তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাদের হেদায়েতের দিকে আহ্বান করার জন্য প্রেরিত নবীরাও তাদের উপর মহান রব্বুল আলামিনের কাছে বরদোয়া করেছিল, যার কারণে তারা পরিণত হয়েছিল অভিশপ্ত এক জাতি হিসেবে, যাদের ব্যাপারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী ছিল, এরা পৃথিবীর যেখানেই যাবে সেখান থেকে বিতাড়িত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সেই সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময়কালের ইহুদি জাতি মিশরের রাজ ক্ষমতায় আরোহণ করেছিল। ধন সম্পদের প্রভাবপতিত্বে তারা সকলের চেয়ে এগিয়ে ছিল। মহান রব্বুল আলামিন সকল নিয়ামত তাদের মাথার উপর ছায়া বর্ষণ করেছিল। মহান রব্বুল আলামিনের অগণিত নিয়ামত পেয়ে তারা দিনকে দিন হয়ে উঠেছিল বেপরোয়া, অহংকারী এবং অত্যাচারী। আল্লাহর প্রেরিত বাণী অগ্রাহ্য অপরাধে লিপ্ত হয়ে উঠেছিল। সে সময় মহান রব্বুল আলামিন তাদের উপর থেকে নিজের রহমত উঠিয়ে নেন, ফলে তারা প্রভাবপতিত্ব হারিয়ে দাসে পরিণত হয়। তাদের উপর চড়াও হয় ফারাও সম্রাটদের অত্যাচার। ফারাওদের জুলুমের পরিমাণ এতটাই ছিল, তারা সর্বদা ইয়া নাফসি করত এবং সৃষ্টিকর্তার কাছে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করত। অবশেষে হযরত মুসা আলাইহিস সালামের আগমন এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারার মধ্য দিয়ে তারা মুক্তি পায়। কিন্তু কিছুদিন পরেই তারা আবার ফিরে যায় সেই পুরনো রূপে। এমনকি মুসা আলাইহিস সালামের জীবন দশায় গরু পূজার মতো গর্হিত কাজ করে বসে। তখন তাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে সকল গরু পূজারীকে হত্যা করা হয়। অতঃপর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল গোষ্ঠীকে নিয়ে রওনা হন কেনানে। এই সেই কেনান যা বর্তমানে ফিলিস্তিন নামে পরিচিত, যেখানে অবস্থিত রয়েছে মুসলমানদের প্রথম কিবলা। কেনান সম্পর্কে ইহুদিদের বিশ্বাস, এই অঞ্চলে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করা হয়েছিল যে একদা এই অঞ্চল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে দেওয়া হবে। তারা আজও এই বিশ্বাস নিয়ে বেঁচে আছে। মুসা আলাইহিস সালামের সাথে কেনানে আসার পর তারা কিছুটা সুস্থির এবং সভ্য হলেও মুসা আলাইহিস সালামের ওফায়াতের পর তারা পুনরায় পাপের রাস্তা বেছে নিত। একটা সময় তাদের সীমা লঙ্ঘন এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছায় যে তারা সত্যিকার অর্থে পথভ্রষ্ট হয়ে যায় এবং মূর্তি পূজা শুরু করে। তখন তাদের ঐক্যতা নষ্ট হয়, ফলে বিদেশি শক্তি তাদের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে কয়েকশো বছর ইহুদিরা নিজের ভূমিতেই মানবেতর জীবনযাপন শুরু করতে থাকে। এভাবে তাদের উপর অত্যাচার দেখে মহান রব্বুল আলামিনের রহমত তাদের উপর বর্ষণ হয়। হযরত দাউদ আলাইহিস সালাম এসে তাদের পৈতৃক তথা মূর্তি পূজারীদের হাত থেকে রক্ষা করে। দাউদ আলাইহিস সালাম এবং ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে ইহুদি জাতি আবার পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে অবস্থিত প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন।
হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর ইহুদিরা খুব বেশি দিন মহান রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থাকতে পারেনি। তারা আবার শয়তানের উপাসনায় মত্ত হয়ে তাদের শাসকদের অগ্নি পূজা করতে শুরু করে। মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে যে আসমানি কিতাব তাওরাত তাদের জীবন বিধান হিসেবে দেওয়া হয়েছিল, তাতে তারা নিজেদের সুবিধামতো পরিমার্জন করার দৃষ্টতা দেখায়। তাদের এমন নির্লজ্জতার কারণে বারবার তারা আল্লাহর শাস্তির মুখে পড়ে, কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতন ঘুরেছে, কখনো গণহত্যার শিকার হয়েছে। উল্লেখযোগ্য ছিল ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হওয়া, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে বিতাড়িত হয়ে আরব ভূখণ্ডে আশ্রয় নেয় এবং সেখানেও 100 বছরের বেশি টিকতে পারেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় আরব থেকে বিতাড়িত হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে যাযাবরের মতন ঘুরে বেরিয়ে তারা চলে যায় ইউরোপে। আজ ইসরায়েল রাষ্ট্রের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপ ও ইহুদিদের মাটিতে আশ্রয় দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল। এক ইউরোপিয়ান শাসক অ্যাডলফ হিটলার নিজ হাতে হত্যা করেছিল 60 লক্ষ ইহুদি। ইহুদিদের এমন অপদস্থ হওয়া বা কঠিন শাস্তির মুখে পড়ার ব্যাপারটা যে শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অবাধ্যতার কারণে এমন নয়। ঐতিহাসিকগণ দাবি করেন ইহুদি সবসময় বেশ ধূর্ত বা চালাক এবং বেঈমান চরিত্রের অধিকারী ছিল। তারা যে স্থানে বসবাস শুরু করত, প্রথমে সেই স্থানকার স্থানীয়দের সাথে বাপ জমিয়ে তাদের থেকে জায়গা জমি কিনত, তারপর ধীরে ধীরে তাদের উচ্ছেদ করে নিজেরাই দখল করে বসবাস শুরু করত। ইহুদি বংশের লোকেরা সাধারণত ব্যবসায়ী হতো এবং ব্যবসার কৌশল খুবই আধুনিক এবং সময়ের থেকে অনেক বেশি তারা এগিয়ে থাকত, যার ফলে তারা যাযাবরের মতো ঘুরলেও অর্থ সম্পদের কোনো অভাব হতো না। সেই অর্থ কাজে লাগিয়ে তারা স্থানীয়দের উপর ছড়ি ঘোরাতো, এমনকি সেসব স্থানের রাজাদের কাছেও তারা অপরাধী এবং বহিরাগত লুটেরা হিসেবে চিহ্নিত হতো। যুগ যুগ ধরে বিভিন্ন রকমের ঘাত প্রতিঘাত সয়ে ইহুদিরা বুঝতে পারে যে যে কোনো সমাজে আশ্রয় নিতে গেলে এবং সে সমাজকে নিজেদের আয়ত্তে রাখতে চাইলে শিক্ষা এবং অর্থের কোনো বিকল্প নেই, কেননা একমাত্র শিক্ষিত ব্যক্তিদেরই যে কোনো সমাজের উচ্চ স্তরের গ্রহণযোগ্যতা থাকে। তাই তারা অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়া শুরু করে। আজকে আমরা যে আধুনিক উন্নত প্রযুক্তি ইসরায়েল রাষ্ট্র দেখেছি, তা মূলত তাদের হাজার বছরের অধ্যবসায়ের ফলে সম্ভব হয়েছে। ইহুদিদের ইতিহাসের সবচেয়ে যুগান্তকারী অধ্যায় নিঃসন্দেহে ফিলিস্তিন দখল এবং সেখানে নিজেদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করা। প্রায় 3000 বছর ধরে ইহুদিরা বিশ্বাস করে এসেছে যে সৃষ্টিকর্তা ইয়াকুব আলাইহিস সালাম এর মাধ্যমে তাদের জন্য একটি ভূখণ্ড বরাদ্দ করে রেখেছে, যে ভূখণ্ডের মালিকানা একমাত্র তাদেরই। সে ভূখণ্ডের নাম কেনান, যা বর্তমানে ফিলিস্তিন, এবং তার আশেপাশ কিছু অঞ্চল ইহুদিদের। এই বিশ্বাস এসেছে মূলত তাদের হাতে বিকৃত তাওরাত কিতাবে উল্লেখিত একটি ঘটনা থেকে, যেখানে বলা হয়েছে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছেন যে কেনান অঞ্চলের মতো পবিত্র ভূমি তার সন্তানদেরকে দেওয়া হবে। এই ঘটনা তাদের কাছে জ্যাকব লাডার ডিমস নামে জ্যাকব লাডার ডিম থিওরিতে বিশ্বাসী। যুগ যুগ ধরে যখনই বিপদের সম্মুখীন হয়েছে তখনই এই অঞ্চলে জড়ো হওয়ার চেষ্টা করত। তারা এও বিশ্বাস করত যে পৃথিবী ধ্বংসের আগে সৃষ্টিকর্তার পক্ষ থেকে মসিহা নামে একজন দূত এসে অবশ্যই তাদের এই প্রমিস ল্যান্ডে থাকার ব্যবস্থা করে দিবে। সর্বশেষ 18 শতাব্দীতে ইহুদিরা যখন নিজেদের ধর্মপরিচয় আত্মগোপন করে ইউরোপে বসবাস শুরু করে, তখন কিউডোর হার্জেল নামের তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জায়নবাদ বা জায়নিজম আন্দোলন শুরু করেন। তিনি ইহুদিদের স্বপ্ন দেখাতে শুরু করেন একদিন তারা তাদের সৃষ্টিকর্তার ওয়াদাকৃত অঞ্চলে বসবাসের সুযোগ পাবে। এই আন্দোলনকে তারা সমর্থন করে বা আন্দোলনের অংশ হিসেবে নিজেদেরকে গর্বিতভাবে তাদের বলা হয় জায়নিস্ট। পরবর্তীতে ইসরায়েল যখন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়, তখন তারা থিওডর হার্জেলকে ইসরায়েলের রাষ্ট্রের জাতির পিতা হিসাবে ঘোষণা করে। 1897 সালে শুরু হওয়া জায়নিজম আন্দোলনের ফলে ইহুদিরা নতুন করে প্রস্তুতি শুরু করে। আরবে প্রবেশের পূর্বেই উল্লেখ করেছিলাম ইহুদিরা ব্যবসায়ী এবং পণ্য বিক্রির কৌশলে ইহুদিরা ব্যবসায়ী এবং পণ্য বিক্রির
অসাধারণ কৌশল রপ্ত করার কারণে আর্থিকভাবে কখনোই তারা অসচ্ছল ছিল না। তার উপর শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষা এবং গবেষণাতেও তারা বেশ উঁচু স্তরের সফলতা লাভ করে, যার ফলে ইউরোপের সাধারণ ইহুদিরা কোণঠাসা হয়ে থাকলেও উচ্চশিক্ষিত, গবেষণা এবং ব্যবসায়ী ইহুদিরা মোটামুটি বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ পদে আরোহণ করতে পেরেছিল। তারা শুধু গুরুত্বপূর্ণ পদ দখল করে থেমে থাকেনি, নিজেদের এক আলাদা আবাসনের জন্য ভিতরে ভিতরে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে মোটামুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় বসবাসের ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক এমন সময় ইহুদিদের জন্য শাপের পর হয়ে আসে প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্রকে সুরক্ষিত রাখতে এক ধরনের গ্লিসারিন ব্যবহার করত, যা আসতো মূলত জার্মান থেকে। কিন্তু বিশ্বযুদ্ধের সময় জার্মান যুক্তরাজ্যের বিপক্ষে থাকলে তারা গ্লিসারিন সাপ্লাই বন্ধ করে দেয়। এতে যুক্তরাজ্য বিপদে পড়ে যায়। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে একজন ইহুদি। তিনি ছিলেন একজন গবেষক এবং ব্যবসায়ী। তার নাম চাই ওয়াইজম্যান। তিনি ছিলেন জায়নিজমের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। চাই ওয়াইজম্যান অস্ত্র সুরক্ষিত রাখতে গ্লিসারিনের বিকল্প হিসেবে অ্যাসিটন নামে এক ধরনের পদার্থ আবিষ্কার করে দেন। এছাড়াও বিশাল আর্থিক সহায়তা দেন তিনি। পরবর্তীতে যুদ্ধ জয়ের পরে তারা ওয়াইজম্যানকে পুরস্কৃত করতে চান। তখন ওয়াইজম্যান জানান তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড অর্থাৎ ফিলিস্তিন তাদেরকে বসবাসের সুযোগ করে দেওয়া। ওয়াইজম্যানের এমন মোক্ষম চালেই ইউরোপ কাবু হয়ে পড়ে এবং ইহুদিদের উগান্ডার পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসে ফিলিস্তিনে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে এবং ফিলিস্তিন ছিল সে সময় উসমানী সালতানাতের অধীনে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের ফলে তুরস্কের ক্ষমতা তখন একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল। সেই সুযোগের সদ্ব্যবহার করে ধাপে ধাপে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে ইহুদিরা। প্রথমে তারা ফিলিস্তিনের কাছ থেকে ঘর ভাড়া করে নিয়ে থাকা শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে কিনে নিতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর পুরো পৃথিবী এক ছত্র ক্ষমতা যখন ইউরোপীয়দের হাতে চলে আসে, তখন ইহুদিরা তার আসল চেহারা দেখাতে শুরু করে। সংখ্যায় সামান্য হলেও তারা স্থানীয় ফিলিস্তিনের উপর জোর খাটিয়ে দখল শুরু করে। সে সময় ফিলিস্তিন ইহুদিদের উচ্ছেদ করা শুরু করে। সঙ্গে সঙ্গে আমেরিকা এসে হস্তক্ষেপ করে এবং সিদ্ধান্ত হয় পুরো ফিলিস্তিনের 55 ভাগ জুড়ে থাকবে ফিলিস্তিনরা, বাকি 45 ভাগ জুড়ে থাকবে ইহুদিরা। আমেরিকার এমন সিদ্ধান্তে ফিলিস্তিন সহ গোটা আরব বিশ্ব রাগে ফেটে পড়ে। 12 কোটি ফিলিস্তিনির জন্য 55 ভাগ জায়গা রেখে মাত্র 6 লাখ ইহুদির জন্য 45 ভাগ জায়গা বরাদ্দ করে দেওয়া কত বড় ধৃষ্টতা এবং কূটনৈতিক চাল তা বলার অপেক্ষা রাখে না। জাতিসংঘের মাধ্যমে এই সিদ্ধান্তের বৈধতা দেওয়ার পরপরই ইহুদিরা নিজেদের অধিকৃত অঞ্চলকে ইসরায়েল নামে আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়। 90 গঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হন চাইম ওয়াইজম্যান। ইসরায়েল রাষ্ট্র হওয়ার মাত্র 6 মিনিটের মাথায় আমেরিকা তাদেরকে স্বীকৃতি দিয়ে দেয়। এভাবে একটা স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করে। মাত্র 75 বছর বয়সে ইসরায়েলি পৃথিবীর হত্যাকর্তা পরিণত হয়ে নাম পারে এক অর্থনৈতিক সক্ষমতায়। ইহুদিরা কিন্তু এক সময় শুরু থেকে ব্যবসায়ী ছিল। ব্যবসার ক্ষেত্রে তাদের সাথে পেরে ওঠা কোনো যুগে কারো পক্ষে সম্ভব ছিল না। ব্যবসায় তাদের নানান কৌশল এবং হঠকারিতার প্রমাণ পাওয়া যায় ইতিহাসে। পৃথিবীর ইতিহাসে প্রথম সুদযুক্ত লেনদেনের ব্যবস্থা ইহুদিরাই আবিষ্কার করে। এর বিশ্বে আমরা যত বড় বড় শিল্প প্রতিষ্ঠান দেখি, হোক তা পেপসি, কোকা-কোলা কিংবা ফেসবুক, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট, পেপ্যালের মতো প্রতিষ্ঠান, সবকিছুই প্রতিষ্ঠিত এবং ইহুদি দ্বারা পরিচালিত। শত শত বছর ধরে যাযাবরের মতন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো ইহুদিরা একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে যে কোনো সমাজের স্থায়ী হওয়ার জন্য শুধুমাত্র অর্থ থাকলেই হবে না, থাকতে হবে সর্ববিষয় জ্ঞানের আলো। তাই তারা হাজার হাজার বছর ধরে যেখানে যে অবস্থায় থাকুক না কেন শিক্ষা এবং গবেষণা থেকে বিরত থাকেনি। তাই ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ইহুদিদের কেউ না কেউ সবসময় কোনো না কোনো সমাজের নেতৃত্বস্থানীয় আসনে বসেছিল শুধুমাত্র মেধার জোরে। ইসরায়েল যখন প্রতিষ্ঠা পায় তখন সর্বপ্রথম তারা আধুনিক
সব গবেষণা কেন্দ্র স্থাপন করা শুরু করে। এমনকি কেউ নিজ উদ্যোগে কোনো কিছু নিয়ে গবেষণা করতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্ব ধরনের সহযোগিতা করা হবে এমন নিয়মও জারি করা হয়। তাই তরুণ সমাজ নানান গবেষণায় লিপ্ত হয়ে প্রযুক্তি ব্যক্তিগতভাবে ইসরায়েলকে আকাশচুম্বী সফলতা এনে দেয়।